আসসালামু আলাইকুম স্যার। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমরা গত দুইটা ক্লাসে বেসিক লেভেলের বা যেগুলো মানে আমাদের ম্যাথের মধ্যে কনফিউশন ক্রিয়েট করতে পারে ভালো আইডিয়া নিয়ে নিয়েছি ইনশাল্লাহ। আজকে যে ম্যাথটা করতেছি দেখেন, রিকোয়ারমেন্টের আগে একটু আমরা দেখে নিই, দেন আমরা কোয়েশ্চেনটা পড়ব। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট এজিউমিং আ রেট অফ 15। এখন আমরা যে ভ্যাটটা অ্যাড করতেছি এটা কোন ধরনের প্রতিষ্ঠান, এটা কি ইম্পোর্ট বেসড নাকি ম্যানুফ্যাকচারিং বেসড? যেহেতু আমি আগে ফরম্যাটটা দিয়েছিলাম ইম্পোর্টার বেসড, এটাও ঠিক অনেকটা এরকম একটা ম্যাথ। মিস্টার আবির অ্যান ইম্পোর্টার, আমরা কিন্তু খেয়াল করে ইম্পোর্টার জন্য কিন্তু একটা ফরম্যাট দিয়েছিলাম, তাই না? এই পুরো ম্যাথটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফরম্যাট থেকে অবিকল দেখে দেখে মিলিয়ে দেবো। ফরম্যাট যেরকম আছে এরকম মিলিয়ে দেবো, তখন আপনি বুঝতে পারবেন এটা একদম ইজি, ঠিক আগের মতো। ইম্পোর্টেড বল পয়েন্ট প্যান অফ টাকা 1 লাখ, CNF value determined by the Bangladesh Customs Authority। ঠিক আছে, CNF value determine করার পর কত টাকা হলো? 1 লক্ষ টাকা হলো, পেয়ে গেল। The insurance charges 1.5% of the CNF value, তার মানে 1 লক্ষ টাকার উপর কত পার্সেন্ট? 1.5%, borne by the importer। Thereafter 2% lending charge is applicable on these goods। এই জিনিসটা হচ্ছে ভেজাল এখানে। অন দিস গুডস মানে আপনাকে স্পেসিফিক করে বলা নেই কিসের উপরেই, তো টেকনিকটা হচ্ছে এই জায়গায় আপনি 1 লক্ষ টাকার উপর 1.5% ইন্স্যুরেন্স চার্জ করার পর নিশ্চয়ই একটা অ্যামাউন্ট আসবে। ওই দুইটা অ্যামাউন্ট যোগ করার পর যে অ্যামাউন্টটি থাকবে ওই অ্যামাউন্টের উপরে কি হবে? 2% ল্যান্ডিং চার্জ দিবেন আপনি। কাস্টম ডিউটি অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি, কাস্টম ডিউটি 15%, সাপ্লিমেন্টারি কত? 10%। আর সবার জন্য ব্যাড রেট কত? 15%। আসেন আমি যদি আপনাকে এই ম্যাটটাতে নিয়ে যাই, তার আগে আমি আপনাকে বলবো ফরম্যাটটা একবার দেখে আসেন। ফরম্যাটটা এরকম ছিল কিনা দেখেন তো। ফরম্যাটে কি দেখেন, ক্যালকুলেশন অফ ব্যাট এন্ড নেট পেবল মধ্যে প্রথমে কি আছে? সিএনএফ কস্ট এন্ড ফ্রেট ভ্যালু কত দেওয়া আছে, তো এখানে আসেন। এখানে কস্ট এন্ড ফ্রেট ভ্যালু কত আছে? 1 লক্ষ। আমি এখানে কত লক্ষ টাকা বসাই দিব? 1 লক্ষ টাকা বসাই দেব। প্রথমে এটাতে আসেন, কস্ট এন্ড ফ্রেট ভ্যালু। তো আমি জিনিসটা এবার আপনাকে এখান থেকে দেখাই। এখানে আসেন, দেখেন তো স্যার, আমার এই ম্যাথের মধ্যে দেখেন এটা বরাবর ফরম্যাটের মতো কিনা দেখেন আপনি। কেন আমার এখানে যে একটা ভ্যাট বের করতে বলেছে, কস্ট এন্ড ফ্রেট ভ্যালু কত দেওয়া আছে দেখেন স্যার আমাকে? 1 লক্ষ টাকা আমি বরাবর এখানে বসিয়ে দিলাম। এখন 1 লক্ষ টাকা বসিয়ে দেওয়ার পর আমার পরবর্তী একটু ফরম্যাটে কি আছে আমরা দেখেন। আমার ফরম্যাটের মধ্যে আছে দেখেন, অ্যাট চার্জেস ফর অ্যাসেসেবল ভ্যালু, ইন্স্যুরেন্স আছে, ল্যান্ডিং চার্জ এন্ড ক্লিয়ারিং চার্জ আছে। আমাকে কি কোনো ফিগার দেওয়া আছে, টাকার অঙ্ক দেওয়া আছে কিনা দেখেন তো। আমাকে যদি টাকার অঙ্ক দেওয়া থাকে আমি দুইটা যোগ করে বাইরে বসাবো, কিন্তু আমাকে ম্যাথটা টাকার অঙ্ক দেওয়া নেই। ইন্স্যুরেন্স বলছে কত দেখেন তো স্যার? 1.5%। ল্যান্ডিং বলছে কত? 2%। আমি প্রথমে এজ ইউজুয়াল যে অংশটা করালাম ওটার সাথে কোনটা অ্যাড করে দেবো? চার্জেস ফর অ্যাসেসেবল ভ্যালু যেটা সেটাকে আমি অ্যাড টাইটেল দেওয়ার পরে ইন্স্যুরেন্স 1.5%, ল্যান্ডিং চার্জ কত? 2%। যেহেতু পার্সেন্টেজ আছে মূল টাকার উপর হবে, কারণ কোয়েশ্চেনের মধ্যে বলা আছে এটা অফ দ্য সিএনএফ ভ্যালু। এটা হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে কিসের উপর? সিএনএফ ভ্যালু যেটা থাকবে এটার উপরে। ল্যান্ডিং হচ্ছে দুইটা যোগ করার পর যে অ্যামাউন্ট থাকবে সেটার উপর। তাহলে আমরা একটু দেখি, তো মনে রাখি আমরা 1.5%, এখানে কত পার্সেন্ট ল্যান্ডিংটা? 2%। আসে না, আসেন দেখছেন আমার 1 লক্ষ টাকা যদি হয়, আমার 1 লক্ষ টাকার উপরে কত পার্সেন্ট? 1.5% কত হয়? 1,500 টাকা। তাহলে কত? 1 লক্ষ 1,500 টাকা। এখন ব্যাপারটা হচ্ছে ল্যান্ডিং ভ্যালু কিন্তু বলছে অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট। এই অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট কোনটা? 1,01,500-র উপরে আপনি যদি আবার কত করেন, 1,01,500-র উপর যদি আপনি 2% করেন স্যার, কত হয় দেখেন তো? 2030। না আপনি একটা অ্যাড করার পর কত হয় দেখেন তো? 1,03,530। দুটো যদি যোগ করার পর যে অ্যামাউন্টটা হয় এটাকে আমরা বলি কিরকম? অ্যাসেসেবল ভ্যালু ফর চার্জেস এন্ড ভেরিয়াস ডিউটিস। এখন ওখানে আমার দুইটা ডিউটি ছিল, একটা কাস্টম ডিউটি, একটা সাপ্লিমেন্টারি ডিউটি, আর কোনো ডিউটি ছিল না। আপনি দেখেন খেয়াল করেন, আগে একটু আমরা ম্যাথটাতে যাই। ম্যাথের মধ্যে বলা হলো কাস্টম ডিউটি 15%, সাপ্লিমেন্টারি ডিউটি 10%, ভ্যাট কত? 15%, তিনটা। ঠিক আছে, আবার আমি একটু ফরম্যাটে যাই। আমরা এখন অ্যাসেসেবল ভ্যালু পর্যন্ত পেয়ে গেছি। ইম্পোর্ট ডিউটি যে কথা, কাস্টম ডিউটি কি কথা? একই কথা, এটাকে আমরা প্লাস করব। সাপ্লিমেন্টারি ডিউটি স্যার এখানে কোনো টাকার ফিগার নেই, আমার ম্যাথের মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে। পার্সেন্টেজ মানে কাজ করতে হবে এই কলমে, শুরু কলমে কোনো কাজ হবে না। সরাসরি যদি কোনো ফিগার দিত আমি এখানে যোগ বিয়োগ করে ওখানে নিয়ে যেতাম, আমাকে কোনো ফিগার দেয় নাই। একটা দিচ্ছে কত পার্সেন্ট, আরেকটা আমরা মনে রাখি। একটা হচ্ছে 15%, একটা হচ্ছে 10%। ব্যাট অ্যাজ ইউজুয়াল 15% হবে।
তাহলে প্রথমটা কি কাস্টম ডিউটি হচ্ছে 15%, সাপ্লিমেন্টারি হচ্ছে কত 10%। তাহলে এখানে এই দুইটা, আদার কোনো ডিউটি নেই, তার মানে আমার শুধু এই দুইটা জিনিস আসবে। এখানে ম্যাথে ফরম্যাট যখন করবেন আপনি মাথায় রাখবেন, আমি তো ফরম্যাটে সবগুলো অ্যাড করছি তাই না, এই দুইটা যোগ করার পর যে ভ্যালুটা পাবে এটা হবে ইনপুট ভ্যালু, এর উপর যেটা হবে এটা হবে ইনপুট ডিউটি, বাকিটা আছে। এইভাবে ম্যাথটা আসবে, কারণ এগুলো যেহেতু নেই এখানে আসবে না। তাহলে কাস্টম ডিউটি আসবে, সাপ্লিমেন্টারি ডিউটি আসবে। আসেন দেখেন, কাস্টম ডিউটি একটা 15% ছিল, একটা 10% ছিল। এখন আপনি যে 15%টা ধরবেন, আমাকে তো কোনো একটা নির্দিষ্ট ফিগার বা টাকা দেওয়া নেই তাই না, 1,03,500 টাকার উপরে কত পার্সেন্ট ধরেন তো আপনি, 15%। তাহলে আমার কত আসে দেখেন তো স্যার, 15,530 টাকা। এবার আপনি যদি যোগ করেন 1,19,060 টাকা। এখন এই 1,19,060 টাকার উপরে আপনার কি আসবে, 10% সাপ্লিমেন্টারি ডিউটি আসবে। এটা যদি প্লাস করেন 11,960, দুইটা যোগ করার পর কত, 1,30,960 টাকা। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আমার বেস ভ্যালু যেটা আছে, যেটাকে আমরা বলি অনেকটা বেস ভ্যালু ফর ব্যাট, যে কথা এটাকে আমরা ইনডিরেক্টলি বলি ইনপুট ভ্যালু। কি বলি বলুন তো স্যার, ইনপুট ভ্যালু মানে যেটার উপর আপনি ক্রয়কৃত ভ্যাটটাকে আরোপ করতে পারেন, যেটাকে আপনি ইনপুট ভ্যাটটা আরোপ করতে পারেন। এখন এটা যদি হয়ে যায়, আমার ম্যাথের মধ্যে আমাকে কি চাওয়া হয়েছে একটু দেখি তো স্যার। আমাকে শুধুমাত্র বলা হলো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ব্যাট, এজিউম দ্য রেট অফ 15%। তার মানে আমাকে ব্যাট পেয়েবল কিচ্ছু বলা নেই, কারণ যদি ব্যাট পেয়েবল বলা থাকতো এখানটা সেলস বলা থাকতো, সেলস এর কিছু নিয়ে থাকতো, কারণ সেলস ব্যাট যদি আপনি বের করতে না পারেন বা প্রফিট নিয়ে থাকতো, তাহলে আপনি আউটপুট ব্যাট কেমনে পাবেন, শুধু ব্যাট, তার মানে শুধু ইনপুট ব্যাট। ইনপুট ব্যাট বের করে নিয়ে আমরা জানি আমার বেস ভ্যালু কত দেখেন তো, 1,30,960, এটা সরাসরি 15%। কারণ কেন, এখানে ইনক্লুডেড কথাটি কোনো জায়গায় বলা নেই, বা এর মধ্যে অ্যাড আছে বা ইনক্লুড আছে অথবা উইথ সাথে, কথাটি কোনো জায়গায় বলা নেই বিধায় সরাসরি 1,30,966 টাকার উপর যদি আপনি 15% ভ্যাট নেন, কত হয় দেখেন তো, হালকা কিছু আসতে পারে, 1,30,966, এটা 15%। স্যার জিনিসটা এরকম আসে 19,644.9, রাউন্ড করে দেন, যেহেতু ডেসিমিলের পরে 5 প্লাস আছে, 19,600 কত, 645 করে দেন। এটা হচ্ছে আমার জন্য কি স্যার, ইনপুট ব্যাট। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি ফরম্যাটের বাইরে স্যার কিচ্ছু আনি না, আমি আপনার ম্যাথটা যাতে আপনি ইজিলি বুঝতে পারেন, যতটুকু আমার তরফ থেকে হেল্প করা দরকার ছিল আলহামদুলিল্লাহ ততটুকু রেডিমেড করে দিয়েছি। এটা অনেক জায়গায় অনেকভাবে থাকতে পারে, আপনি শুধু ফরম্যাটটা মেনটেন করেন, দয়া করে ফরম্যাটটা একটু মনে রাখেন, আপনাকে এই চ্যাপ্টারে যাই ম্যাথ দেওয়া হোক না কেন সব পারবেন। আমরা এখন এরকম ম্যাথ করছি না, আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা এরকম আরো অনেকগুলো প্রিভিয়াস বুক ক্লাস আদার্স ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালাম।